সাটুরিয়া উপজেলায় লেবু চাষে একটি ঐতিহ্য রয়েছে। এই উপজেলায় প্রতি বছর ব্যাপক আকারে লেবু চাষ হয়ে থাকে। আমাদের এখানে গত বছর ১১৩ হেক্টর জমিতে লেবু চাষ হয়েছিল। এবছর আমরা আশা করছি ১২০ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়ে থাকবে। এবছর লেবুতে ফলন যেমন বেশি হয়েছে এবং দামও কৃষক কিন্তু বেশ ভালো পাচ্ছে। আপনি যদি কৃষকদের মাঠে যান দেখবেন ওরা বর্তমানে ৮০ থেকে ৯০ টাকা এক হালি লেবু বিক্রি করছে, যেটা রমজানের প্রথমে কিন্তু আরো বেশি ছিল। আমাদের সাটুরিয়া উৎপাদিত লেবুটি টোটাল মানিকগঞ্জ ছাড়াও ঢাকায় যাচ্ছে, ঢাকার বাইরে কুমিল্লা শহরেও কিন্তু আমাদের এই সাটুরিয়া লেবু যাচ্ছে। এখানের কৃষকরা মূলত কলম্বো, এলাচি লেবু, সিডলেস লেবু, কাগজি লেবু এইসব জাতগুলা চাষ করছে। আমরাও কৃষকদের এইসব জাত করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। এসব জাতের যেমন স্বাদ রয়েছে এবং কৃষকের মানে মানুষের মধ্যে চাহিদাও রয়েছে, ব্যাপক আকারে চাহিদা রয়েছে, যার ফলে কৃষক আমাদের পরামর্শ অনুযায়ী এইসব জাতগুলো চাষ করছে। আগামীতে আমরা আশা করছি কৃষক আরো লেবু চাষে আগ্রহী হবেন এবং ফলন এবং আবাদ আরো বাড়বে। সকাল ৬টায় আহি ৬ জন ৭ জন ৮ জনও লাগে। এরপর লেবু ছিঁড়তে সাজাইতে বেলা ১২টা ১টা বাজে। লেবু নিমসাই গেতে রাত ১০টা ১১টা বাজে। আর মাটি একালি ৮০টা ৯০টা যায়। ছোটটা নিচে দেই, মাজারটা মাঝখানে, মাটি উপরে দেই। জিয়াউর রহমান, শেখুরিনগর, সাটুরিয়া, মানিকগঞ্জ। আমি ১০০ শতক লেবু আবাদ করছি। এবছর লেবুর ফলনটা অনেক ভালো এবং দামে অনেক ভালো পাচ্ছি। আমাদের এই লেবুটা ঢাকা কাউরন বাজার, নিমসাই এবং যাত্রাবাড়ি বিক্রি হয়। আমি ১০০ শতক লেবুতে এবছর ৩ লক্ষ টাকা বিক্রি করছি। বাজারও ভালোই পাচ্ছি। আমার আরো খাঁচি ২ লেবু হবে আর কি, তাতে ৪ লাখ টাকার মতো হবে আর কি আমার এবছর লেবু বিক্রি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, গ্রাম শেখুরিনগর, পোস্ট সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ। আমি প্রায় ২০০ শতাংশ জায়গা লেবু চাষ করছি। এবার লেবুর ফলনটা ভালো, দামও ভালো। আমাদের এই লেবুগুলা ঢাকা কারণ বাজার, যাত্রাবাড়ি এমনকি কুমিল্লা নিমসাই আড়তে আমরা লেবুগুলা বিক্রি করি। এবার মোটামুটি ফলন ভালোই পেয়েছি এবং ভালো টাকা বিক্রি করতে পেরেছি। এমন আমি এই পর্যন্ত ৫ খাঁচি লেবু বিক্রি করছি, মোটামুটি ৩ লক্ষ টাকার মতন পেয়েছি ৫ খাঁচিতে। আরো ২-৩ খাঁচি বিক্রি করতে পারবো, মোটামুটি ৪ লক্ষ টাকা বিক্রি করতে পারবো আমি আর কি ২০০ শতাংশ জায়গা। আমার নাম মোহাম্মদ শাহজাহান, পিতা মৃত মোহাম্মদ তমিজউদ্দিন, গ্রাম কন্দরপুর। লেবু বুনছি বা ১৯৭২ লেবু বুনছি, কিন্তু এই লেবুগুলো এই রোজার মাসে কিছু পয়সা পাওয়া যায়, তারপর সারা বছরই পাইকা পইরা যায়। লেবু গাছতলা সারের দাম বেশি, এবার শ্রমিকের দাম বেশি, কোনোভাবেই পড়তার নাই। রোজার মাসে কিছু বিক্রি করা হয় আর কি। এগুলি আমরা আমাদের গ্রামের লেবুগুলা কুমিল্লায় নিয়ে বিক্রি করি। এখানে কাউরানো যায়, ওই শ্যামবাজার যায়, এই সমস্ত জায়গায় বিক্রি হয় এগুলো। আমার এক ছোট ভাই কুশিয়ারা কলেজে পড়তো, উত্তর দিকে লেবু আসল তখন আমার এইদিকে ছিল না। ওই যে তার ব্যাপারী সাথে ঘুরা চারা আনতো, এটা যেটা খেলে ওয়াইড প্রথম এই বছরই রোজার মাসে ২-২.৫ লাখ টাকা বেচা হয় আমার কাছে। চিন্তা ৪ গাড়ি খেলে লেবু যায় আমার এলাকায়। আসলে লেবু খেতে ওরা অগণিত যায় এই